রমজান সামনে রেখে মাছ, মাংস, সবজি, পেঁয়াজ, ছোলা, খেজুর, লেবু ও বিভিন্ন ফলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বাড়িয়েছেন বিক্রেতারা। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। বাজার সংশ্লিষ্টরা বলছেন, রমজান এলেই নিত্যপণ্যের দাম বাড়ার পুরনো প্রবণতা এবারও দৃশ্যমান। সরবরাহ স্বাভাবিক থাকলেও কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থিতিশীল করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন আব্দুর রহিম। সংযম ও আত্মনিয়ন্ত্রণের বার্তা নিয়ে রমজান এলেও নিত্যপণ্যের বাজারে তার ছাপ নেই। পর্যাপ্ত আমদানি ও উৎপাদন থাকার পরও রোজার আগ মুহূর্তে ছোলা, ব্রয়লার মুরগি, লেবু ও ইফতার সামগ্রীর দামে ঊর্ধ্বগতি। ভোক্তাদের অভিযোগ, রমজান যেন ব্যবসায়ীদের মুনাফার মাস। এ সময় ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সহ নানা অজুহাতে খাদ্যপণ্যের দাম বাড়ান। আর বাজার তদারকি না থাকায় নানা পণ্যের মজুত বাড়িয়ে ও কৃত্রিম সংকট তৈরি করে মানুষের পকেট কাটছেন ব্যবসায়ীরা। বাজারের মনিটরিং, রোজা তো আসে না এখনো, ওই বাগুনে আগুন লেগে গেছে। আপনার লেবু হয়ে গেছে 300 টাকা, 350 টাকা ডজন। মানে রোজা আসতে শুরু হয়েছে কিন্তু তাদের তেলেসমাতি শুরু হয়ে গেছে। ছোলা কিনছি, তো ছোলাটার মনে হয় বাজার দরটা একটু বেশি, আর লেবুর দামটা বেশি। আমরা প্রত্যাশা করি বাজার মার্কেটটা যেন আরও কিছুটা মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে আসে। খাত সংশ্লিষ্টরা বলছেন, শুল্ক ছাড়ের সুবিধা থাকা সত্ত্বেও বন্দরের অচলাবস্থা ও অতিরিক্ত চাহিদার কারণে মুনাফাভোগীরা কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থিতিশীল করে তুলছেন। শুল্ক ছাড়া আসলে রমজান কেন্দ্রিক পণ্যের খুব বেশি সমাধান নয়। এই আমদানি করা পণ্যের ক্ষেত্রে মূলত গুদামজাত করা হচ্ছে ভিতরে এবং সমুদ্র বন্দরের বাইরে, বঙ্গোপসাগরেও তারা এগুলো গুদামজাত করেছে এবং সেগুলোর ব্যাপারে অন্তর্বর্তী সরকারের শেষ সময় হওয়ার কারণে তারা এগুলো পর্যাপ্তভাবে নজরদারিও করেন। আমদানিকারক, ডিলার, ডিস্ট্রিবিউটর সবাই এর সুবিধাগুলো নিচ্ছেন এবং এ কারণে আমরা বাজারে পণ্যমূল্য বৃদ্ধি হতে দেখছি। প্রথমেই যেদিকে নজর দেওয়া দরকার সেটা হলো অন্তর্বর্তী সরকারের পরে নতুন সরকার দায়িত্ব নিলে এই রমজান কেন্দ্রিক যে পণ্য, সেই পণ্যের বাজারে স্থিতিশীলতা আনাটা এই সরকারের জন্য গুরুত্বপূর্ণ। নতুন সরকারের কাছে ভোক্তাদের প্রত্যাশা, বাজারে কার্যকর মনিটরিংয়ের মাধ্যমে নিত্যপণ্যের দাম স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা। ডিলার মনিটরিংগুলো করি না এবং করতে ভয় পাই, সুতরাং সেই মনিটরিংগুলো যদি যথাযথভাবে করা হয় তাহলে আমার ধারণা যে বাজারের সরবরাহ স্থিতিশীল থাকবে। আব্দুর রহিম, RTV, ঢাকা।